রাজকন্যা সুপ্রিয়া ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আশা করি ভালো লাগবে। তার সাথে সম্মুখ যুদ্ধে পেরে ওঠা সম্ভব নয়। তাছাড়া মুখোশ মানব নিজেও জানেন না তার মধ্যে কতটা অশুভ শক্তি লুকায়িত আছে। কি বলছেন দরবেশ বাবা? ও তোমার আসল যুবরাজ নয়, ও তো মুখোশ মানব। তোমার কন্যা এসেছে রাজপুত্র সূর্যের জীবনে আধার নিয়ে। এখন আমি কি করব দরবেশ বাবা? অনেক বিপদে আপনি আমাকে সাহায্য করেছেন, দয়া করে কোনো একটা উপায় বলে দিন। শান্ত হন পিতা, রাজকুমার ঠিক ফিরে আসবে। তাকে তো ফিরতেই হবে। সকল অধর্মের বিনাশ করতে রাজপুত্রকে আসতেই হবে। কোন আশায় বুক বাঁধতে বলছো পরিণীতা মা? আমাকে কোনো মিথ্যা আশা দিও না। আমার যে সব শেষ হয়ে গেল মা। পিতা, আপনিই তো বলেন অশুভ শক্তিই নাশ হয় আর শুভ শক্তি চিরকাল জিতে যায়। তবে আজ কেন এত ভেঙে পড়ছেন পিতা? জীবনে প্রাপ্তি যেমন থাকে, বিচ্ছেদটাকেও তো মেনে নিতে হয় পিতা। আমার বয়স হয়েছে পরিণীতা মা, আমি যে সব মানতে পারছি না। পিতা তো পিতাই হয়। পিতা, তবুও আমি বলবো, কিছু পেতে হলে তো কিছু হারাতেই হবে। রাজা হওয়ার চেয়ে প্রজার জীবন অনেক সুখের। এই এক জীবনে আর আমাকে কত কিছু হারানোর শোক সইতে হবে বলতে পারো? এদিকে রাজগুরু বেশ চিন্তিত হয়ে বসে আছে। তার সামনে এলো দরবেশ। রাজগুরু, কি হয়েছে তোর? কেন এমন করে শান্ত হয়ে আছিস? রাজগুরুকে তো এমন মানায় না। তাকে হতে হয় ধীর স্থির, যাই ঘটে যাক সে টলতে পারবে না। দরবেশ বাবা, তিলে তিলে গড়া এই রাজ্য কার নজর পড়েছে বলতে পারবেন? কোথাও কেউ ভালো নেই। কি করে এসব বাধা কাটানো সম্ভব? অশুভ শক্তির নাশ হয়েছে, শুভ শক্তি এখনো সুরক্ষিত আছে। তবে আনন্দের কিছু নেই, প্রাসাদে এখনো অশুভ শক্তির কালো ছায়া থেকে মুক্ত হয়নি। তোমাদের সতর্ক থাকতে হবে। তাহলে দয়া করে উপায় বলুন দরবেশ বাবা। এত সহজে তুই উপায় পাবি না। আজ পর্যন্ত প্রাসাদে যা যা ঘটেছে সবটাই ওর ইশারায়। ও অশুভ শক্তির রক্ষক, স্বয়ং অশুভ রাজের বরপ্রাপ্ত। ও কে দরবেশ বাবা? দরবেশ বাবা, কোথায় গেলেন? তখনই সেখানে এলেও দাসী। রাজগুরু মশাই, মহারাজ আপনাকে স্মরণ করেছেন। আপনি দয়া করে এখনই সেখানে চলুন। তুমি যাও, আমি এখনই আসছি। ওদিকে পরিণীতা তার কক্ষে বসে আছে। সে জানে না সে কি করবে। আজ রাজপুত্র প্রাসাদে থাকলে কি হতো। পরিণীতা, রাজপুত্র পরিরাজ্যে সুরক্ষিত আছে। তুমি ভেবো না রাজপুত্রের জন্য প্রাসাদ কিংবা রাজ্য নিরাপদ নয়। আমি একটাবার রাজপুত্রের সাথে দেখা করতে চাই পরিরাজ, আমাকে নিরাশ করবেন না। পরিরাজ, আমার রাজপুত্রের সাথে দেখা করাটা ভীষণ জরুরি। বেশ, চলো আমার সাথে। রাজপুত্র, পরিণীতা, তুমি ঠিক আছো? তুমি তো নিজের কক্ষে ঘুমোচ্ছিলে, তারপর তুমি এখানে এলে কেমন করে? আমি স্বপ্ন দেখলাম। মুখোশ মানব যখন মুখোশটা মুখ থেকে সরালো, আমি আমার নিজের ছায়াকে দেখতে পেলাম। তারপর কেউ আমার মাথায় আঘাত করে, তারপর আমি বন্দী হয়ে পড়ি। কিন্তু পরিরাজ আমাকে সাহায্য করেছে। তোমাকে ছেড়ে আমি ভালো নেই, তুমি আমার সাথে ফিরে চলো। না পরিণীতা, তোমাদের জীবনে আর কোনো নতুন দুর্যোগ আসুক তা আমি চাই না। রাজগুরু বলেছিল প্রাসাদে তিনি অশুভ শক্তির আজ টের পেয়েছেন। আমাদের এখন কি করা উচিত? আমাদের রাজ্যের বাইরে আছে প্রেত রাজ্য। তোমরা সেখানে গিয়ে সেখানকার রাজাকে বলো তার শক্তি স্বার্থ লাভের জন্য ব্যয় করা হচ্ছে, আর তার প্রমাণ দিতে পারলেই তোমাদের কাজ শেষ। তবে এই পথ কিন্তু সহজ নয়। যত কঠিনই হোক, আমরা একটু স্বস্তি চাই। প্রজারা আমাদের দিকে তাকিয়ে আছে। চলো পরিণীতা, আমরা এগিয়ে যাই। তখন রাজপুত্র আর পরিণীতা চলল প্রেত রাজ্যে। ওদিকে পুরনো মন্ত্রীর সাথে দেখা করলো রাজকন্যা সুপ্রিয়া। বলো রাজকন্যা, আমি মন্ত্রীর আসনে কবে থেকে বহাল হব? নাকি তোমরা ভাই বোন মিলে সবটা দখল করে নিয়েছো? মনে রেখো, আমার সাহায্য ছাড়া তুমি একা কখনো মুখোশ মানবের নাগাল পেতে না। আপনি কি সত্যিই প্রাসাদের কোনো খবর জানেন না, নাকি সব জেনেও না জানার ভান করে বসে আছেন? প্রাসাদের আবার কি খবর? আচ্ছা, তুমিই বলো, এই গভীর জঙ্গলে
কে আমাকে রাজবাড়ির খবর দিয়ে যাবে? তাছাড়া আমি তো আত্মগোপন করে আছি। আমার তো মনে হয় আপনি সব জানেন, আর সব জেনেও আমার চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছেন। কি বলছো তুমি রাজকন্যা? আমি কেন তোমার চোখে ধুলো দিতে যাব? আমি সত্যি বলছি, আমি কিছুই জানি না। অবিশ্বাসী লোকেদের সমস্যা একটাই, তারা কাউকে বিশ্বাস তো দূর, নিজের ছায়াকেও বিশ্বাস করে না। রাজকন্যে, চিৎকার করে কোনো লাভ নেই। আর আপনার এত সাহস হয় কেমন করে? আপনি রাজকন্যা সুপ্রিয়ার উপর চিৎকার করে কথা বলেন? আমি যেমন প্রাণ দিতে জানি, তেমনি প্রাণ নিতেও জানি। আমার সাথে একদম চালাকি করবেন না। আমার ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী রাজকন্যে। মুখোশ মানব আজ মারা গেছে, কেউ তাকে নির্মম ভাবে মেরেছে। কে মারলো ওকে? কে মারলো? আমি কেমন করে জানবো? রাজপুত্রও তো মরতে পারে, সেও তো পলাতক। হাসালেন মন্ত্রী মশাই। যুবরাজ আর যাই হোক, নিজের ভাইয়ের প্রাণ নিতে পারে না। তবে কি আপনি ওকে শেষ করেছেন? মহারাজ, আমাকে ডেকেছেন? রাজগুরু, আমি সদ্য আমার পুত্রকে হারিয়েছি। এখন আমার কি হবে রাজগুরু? রাজ্যের যে মহাবিপদ। বিচলিত হবেন না মহারাজ, এটা আমাদের যুবরাজ নয়, এটা মুখোশ মানব ছিল। আমি দৈব বাণীতে এটাই জানতে পেরেছি। এখন অন্তত নিজেকে সামলান মহারাজ। রাজ্যের মঙ্গলের জন্য আপনাকে আবারও উঠে দাঁড়াতে হবে। তবে প্রাসাদ এখনো যুবরাজের জন্য নিরাপদ নয়। কি বলছেন এসব? দৈব বাণীতে এমনটাই আমাকে আদেশ দেওয়া হয়েছে মহারাজ। তবে আপনি বিচলিত হবেন না, অন্ধকার কাটাতে তো এক চিলতে আলোই যথেষ্ট। ওদিকে পরিণীতা আর রাজপুত্র প্রেতরাজ্যের সামনে আসতেই ওদের পথ আটকালো ঝোড়ো হাওয়া। তোমরা কারা? এখানে কেন এসেছো? আমরা অশুভ রাজের সাথে দেখা করতে এসেছি। এত সহজে তো দেখা করা যাবে না। আমি হলাম ঝোড়ো হাওয়া, আমি এই প্রেতরাজ্যের প্রহরী। তোমরা ফিরে যাও, নয়তো তোমাদের হাওয়ায় ভাসিয়ে দূরে গিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে আসবো। দয়া করো ঝোড়ো হাওয়া, আমাদের বড্ড দরকার। অশুভ রাজের কাছে আমাদের দয়া করে যেতে দাও। আমরা তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। বেশ, তবে আমার একটা শর্ত আছে। তোমার সব শর্ত আমরা মানতে রাজি আছি, তুমি শুধু দয়া করে আমাদের ভিতরে প্রবেশের অনুমতি দাও। আমার মতো সামান্য হাওয়ার শর্ত পালনে তোমরা রাজি হলে আমার মনে হয় তোমরা এতটাও খারাপ নও। বেশ, আমার শর্ত হলো আমি তোমাদের দুজনকে দুটো প্রশ্ন করব। সঠিক উত্তর দিতে পারলে তোমরা তবেই প্রেতরাজ্যে প্রবেশের অনুমতি পাবে, আর নয় শাস্তি। তাই হবে, তুমি দয়া করে বলো। আমার প্রথম প্রশ্ন, এমন কোনো জিনিস যা বেঁধে রাখা যায় না? সময়। উত্তর সঠিক। আমার দ্বিতীয় এবং শেষ প্রশ্ন, বলো তো, আমার হাত আছে পা নেই, গলা আছে মাথা নেই, আমি কে? এর উত্তর জানা। তোমরা এবারও পেরেছ। তোমরা এখন ভেতরে যেতেই পারো, তবে তা কেবল এক প্রহরের জন্য। এক প্রহরের বেশি সময় হলে তোমরা চিরকালের মতো প্রেতরাজ্যে আটকে যাবে। বেশ, তোমার কথা আমার মনে থাকবে। তখন রাজপুত্র আর পরিণীতা চলল প্রেত রাজ্যের ভেতরে, কিন্তু সেখানে ওদের অস্বস্তি হতে শুরু করলো, কারণ ওরা দুজনেই ছিল শুভ শক্তির রক্ষক। অনেক খুঁজেও ওরা সেখানে কিছুই পেল না। এখন তো কিছুই নেই, তবে কি আমরা কিছু ভুল করে ভুল পথে এলাম রাজপুত্র? এখানে এমন নিরাপত্তা সত্যি আমাকে ভাবাচ্ছে। চলো, আমরা বরং সামনে এগিয়ে গিয়ে আরো ভালো করে খুঁজে দেখি। ওদিকে তাকিয়ে দেখো রাজপুত্র, কি ভয়ঙ্কর আগুন জ্বলছে। ওখানে কেউ আছে হয়তো। চলো আমরা গিয়ে দেখে আসি, যদি কোনো সাহায্য পাই। এখানে সাহায্য চাওয়া বোকামি, তারপরও আমাদের জন্য কি অপেক্ষা করছে সেটা ভেবে আমি শঙ্কিত। চলো আমরা ওই অগ্নিশিখার কাছে যাই। ওদিকে সবাইকে কাজে ব্যস্ত ভেবে রাজকন্যা অশুভ শক্তিকে ডাকতে চাইল, কিন্তু তখন ঘটল আরেক কাণ্ড। সুপ্রিয়া, মা, আমি জানি নিজের ভাইকে হারিয়ে তুমি ভীষণ মর্মাহত। তোমাকে একা রাখা ঠিক হবে না। এই জীবনে তো তোমার উপর দিয়ে কম ঝড় যায়নি। আজ আমরা বাবা আর মেয়ে না হয় একটু সময় কাটালাম। তুমি যাও বাবা, আমি এক্ষুনি আসছি।
এখানে যেন নিজের ব্যক্তিগত কোনো স্বাধীনতাই নেই। না না, আর কয়েকটা দিন, তারপরেই আমাকে যেমন করেই হোক আসল চালটা দিতেই হবে। কোনো কিছুই হাতের বাইরে যেতে দিলে তো হবে না। তো বন্ধুরা, রাজকন্যা নতুন কোন চাল দেওয়ার কথা বলছে সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।